শীতে কাঁপছে দেশের অনেক এলাকা। চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে পঞ্চগড়ে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত আছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, প্রশ্ন, পঞ্চগড়ে এই মুহূর্তে শীতের তীব্রতা কেমন রয়েছে আর ঠান্ডাজনিত রোগবালাই বেড়েছে কিনা জানাবেন? তীব্রতা বেড়েই চলছে। এখনো কিন্তু শীত মৌসুম আসা আরো 3 দিন বাকি আছে। তারপরেও কিন্তু গত 4 দিন ধরে প্রায় ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা এবং রাত যত গভীর হয় এই শীতের তীব্রতা ততই বাড়তে থাকে। আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস এবং আজ বিকাল 3টায় যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা 26.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। আর শীতজনিত রোগীর সংখ্যা আসলে বেড়েই চলেছে। আমি পঞ্চগড়ের 5টি হাসপাতালে খবর নিয়েছিলাম, বিশেষ করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোরমের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে প্রতিদিন আসলে 100 হতে 150 শিশু রোগী এবং বয়স্ক রোগী তারা ইনডোরে আউটডোরে চিকিৎসা সেবা নিচ্ছেন এবং যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদেরকে ইনডোরে ভর্তি করানো হচ্ছে এবং চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং হাসপাতালের পক্ষ থেকে যেসব ওষুধের প্রয়োজন হয় সর্বাত্মক ঔষধ তারা সরবরাহ করছেন এবং যাতে তারা বলছেন আসলে যাতে বয়স্করা এবং বিশেষ করে বৃদ্ধরা যাতে প্রয়োজন তারা ঘরের বাইরে বের না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বলছেন। আর শীতজনিত কারণে আসলে আজকে আমরা দিনের বেলা ঝলমলে রোদের দেখা পেলেও এটা বিকেল হতে না হতে তা মিলিয়ে গেছে এবং বিশেষ করে বিকেলের পর থেকেই কিন্তু শুরু হয়েছে কুয়াশা পড়া। রাত যত গভীর হয় এই শীত এবং ঘন কুয়াশার। গোফরান, আপনাকে ধন্যবাদ।